মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ইকরাম সামিন নিজাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আমরা আশরাফুল মখলুকাত মানবগুলো জন্ম দিয়া তান হাবিব রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন সরওয়ার কায়নাত মুফখ্খির মওজুদাত নূর মুজাসসাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আজকের শাওয়াল মাসের এই জুমার দিন তান্ডে সিজদা করার লাগি তানি মকবুল করো এই আমরা হাজির হওয়ার তৌফিক দান করতেন। আল্লাহ শুকরিয়া আদায় করতাম। হোক আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমাইছে যে শাওয়াল মাসে যদি কোনো মানুষে 6টা রোজা রাখে তাহলে তার আমলনামার সারা বছর রোজা রাখার সওয়াব লেখা হইব। সুবহানাল্লাহ। যারা ফারেন দেখুন যায়, আমি আপনার সামনে কোরআন শরীফের সূরা বাকারার কয়েক আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে এর আগে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সূরার নাম হইল সূরাতুল বাকারা। গাভীর সূরা। গাভী, একটা গাভী সম্পর্কে এই সূরাত আলোচনা করা হয়েছে। বনী ইসরাইলের একজন মানুষ আছে আল্লাহওয়ালা পরিবার। তাই মরার আগে তার বিবিরে ছোট বাচ্চা আছিল, ছেলে আছে, তার বিবিরে কইলা যে আমি ফাড়ো একটা গরু আল্লাহর নামে ছাড়িয়ে দেই। ও ফাড়ো নিয়ে দেয় একটা গরু ছাড়িয়া কইলা আল্লাহ আমার এগুলা তুমি রক্ষণাবেক্ষণ করি আমার পরিবারের লাগে। তাই মারা গেছে। এখন বনী ইসরাইলের এক ব্যক্তি তার চাচারে মারিলেই যে সম্পত্তি খাওয়ার লাগে মুসা আলাইহিস সালামের জমানাত। হত্যাকারী বার কর্তা গিলা ও যারা গেলা মুসা আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানিয়া কইলে একটা গরু জব করিয়া এগুলো লেজ দ্বারা অথবা কলিজা দ্বারা যদি মৃত ব্যক্তির আঘাত করা হয় তো এই ব্যক্তি উঠিয়া কইব সে তারে মারছে। তারা দিকে গরুকে কি জাত হইব, লাল হইব নি না কালো হইব, ওটা দিকে নিয়ে আরম্ভ করছে। ও তাই আল্লাহর কাছে না জানিয়া কইলা এগু উড়ফুলের লাগান লাল হইব। এরপরে মধ্যম বয়সী গরু হইব, একবারে বাচ্চাও হইতো না বুড়ো হইতো না। লাল উড়ফুলের লাগান গরু হইব। আওয়ানুম বাইনা জালিক। এর বাদে কোনোদিন চাষ করা হয়েছে না, বুঝাবো আনি হয়েছে না, ওলা গরু হইব। ওইরা গরু তুকাইতে তুকাইতে তারা পায় না। ও যে পরিবারের যে আল্লাহওয়ালা পরিবারের গরু রাখাইয়া গেলা পাড়ো তার বিবিয়ে তার ছেলে বড় হয়েছে, ছেলেরে কইলা রে বাবা তোমার বাপে একটা গরু পাড়ো ছাড়িয়া গেছে আর হইয়া গেছে আমরা বিপদও পড়ি সময় ওগুয়া নিয়ে বেচতাম, বেচিয়া অভাব দূর করতাম। তুমি যাও গরুটা লই যাও গিয়া বুঝলে মা গিলা গরু ভাই বলে বাড়ার গালাত গিয়া ডাক দিও ইয়া ইয়া তুয়াল বাকারা তু আলুম মইলাইয়া। ও আমার গাই তুমি আমার কাছে আইও। দেখো আই ই ভুয়ায় আসাও গিয়া পাড়র গালাত গিয়া গাইরে ডাক দিয়ে আর গাই ইয়া খান বাতাই দিছে। দেখি ও খানা ধরি ধরি লইয়া বাড়ি দিয়েছি। আইয়া তার মায়া বলছি যাও বাজার লিয়া বেশি বলে কত বেচতাম গো বলে 300 দিরহাম বাইরে বেচিলি। ওর হো বনী ইসরাইলের ওটা গায়ে গরু তুকাইতে তুকাইতে পারে না ওর এই অগু পাইলি দেখলা যে আল্লাহ আল্লাহ হইয়া দিত একবারে উপুগুলোকে মিলি গেছে গিয়া। ও গরু তারা কিনতো ও দরদার আরম্ভ করছে। জিবরিলে আমি রয়ে গেছেন গিয়া এগুলো তো লাল কথা 300 দিরহাম কই দিন বলে এগুলা বেশিস নাইলা তার তোর মারে দিকে যায় গিয়া। ওলা জিগাই দিয়ে দাম বাড়তে বাড়তে
ইগুর দাম ওলা বড়া বাড়লো যে এই গাই জব করিয়া গায়ের চামড়া যত সোনা যতক্ষণ সোনা দিব অতক্ষণ দিলে গাই বেচো হইব না গাই বেচো হইতো হোক মাশাআল্লাহ। ও বুড়ানি হইল গাই জব করিয়া গায়ের চামড়া যতক্ষণ সোনা দিব অতক্ষণ সোনা দিয়া তারা গাই কিনলাম। আল্লাহ এই আল্লাহওয়ালা পরিবার নিয়াল করে দিলাম। ওই যে আল্লাহর বাস্তে তৈয়া গেল, আল্লাহর বাস্তে কোনো কাম করলে আল্লাহ এটারে রক্ষণাবেক্ষণ করুন। ও যে তারা ভাবে আল্লাহর বাস্তে গরু রাখাইয়া গেল এটা আল্লাহ বরকত দিলাইছ, আর এই গরুর মাধ্যমে এরা কুটিপতি হয়ে গেলা কি সুবহানাল্লাহ। ও গরু দ্বারা দব করলো দবরিয়া লেজ দিয়া অথবা কলজা দিয়া মৃত ব্যক্তিরে আঘাত করলো, আর এই ব্যক্তি জিত উঠিয়া কইল আমারে আমার বাতি যায় মারছে সম্পত্তি খাওয়ার লাগে হইয়া আবার ওটা মরি গেছে। এই ব্যক্তি সাক্ষীরে গ্রহণ করিয়া হত্যাকারী ব্যক্তিরে শাস্তি দেওয়া হয়েছে। ওগা সুবহানাল্লাহ। ও গায়ের কথা আলোচনা করা হয়েছে, তার লাগে সূরার নাম হয়েছে সূরা বাকারা। আল্লাহ ফরমাইরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম এটা হলো উরুফে মুকাত্তিয়াত মুতাশাবিহাত। ইটার অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। তাফসীরুল ইফসাইন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এটা দ্বারা উদ্দেশ্য কিতা, এটার অর্থ কিতা, বাবার্থ কিতা, এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলে জানে, আর কেউ জানে না। কথা ইদা লইয়া আলিফ লাম মিম তাসিম মিম ইদা লইয়া ভিক্ষা বিশ্লেষণ করতে হয় না। আল্লাহ কইরা ধরার অন্তর পাকা এরা এটা লইয়া ভিক্ষা বিশ্লেষণ করে। আর ইমানদার মানুষ যারা, ইলিমওয়ালা মানুষ যারা, এরা কয় কুল্লু মিন ইনদি রাব্বিনা, এটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হইছে। তবুও কেউ কেউ কইছেন গভীর জ্ঞানী যারা, তারা কইছেন ব্যাখ্যা করছেন সামান্য যে আলিফ দিয়া আল্লাহ, লাম দিয়া জিবরাইল আলাইহিস সালাম, আর মিম দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হইছে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন এক কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহকারী এই কোরআনও কোনো সন্দেহ করিয়া পাইত নাই। ই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হইছে, এটার মাঝে কোনো সন্দেহ নাই। পয়লা যখন কোরআন আল্লাহর হাবিবের উপরে নাযিল হইল, কাফির হলে কইল তাই সাহিত্যিক, তাই কবি, তাই সাহিত্যিক, তাই এটা বানাইলেই এটা আল্লাহর কালাম নাই। আল্লাহ চ্যালেঞ্জ করলাম, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ চ্যালেঞ্জ করলাম, যদি তোমরা সন্দেহ করো, وَإِن كُنتُمْ مِمَّا আনজালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করছি কুরআন সম্পর্কে যদি তোমরা সন্দেহ করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এই কুরআনের অনুরূপ একটা সূরা, একটা টুকরা তোমরা আনয়ন করো। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি, আর আল্লাহ ছাড়া তোমরা যেটা লিডার আছো, সাক্ষী আছো, তারে আহ্বান করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। চ্যালেঞ্জ করল আল্লাহ। আল্লাহর হাবিবের পক্ষ থেকে খানায়ে কাবার দেওয়ালো। আগে তারা আইয়ামে জাহিলিয়াতের যুগ তারা কবিতা প্রতিযোগিতা করতো, সাহিত্য প্রতিযোগিতা করতো, ছাপা মুআল্লাকা কাবাটার উপর দেওয়ালো নিয়ে তারা সাহিত্য লাগাইয়া তুইতো লেখিয়া, যার সাহিত্য ভালো হইতো, উঁচু মানের হইতো, এর পুরস্কৃত করা হইতো।
ইমরাউল কয়েস ফরমাইল আব জোহাইর ইবনে আবি সালমা লবি যারা বড় বড় কবি আসলা যারা মুহূর্তের মাঝে কবিতা বানাইতে পারতো, মুহূর্তের মাঝে সাহিত্য বানাইতে পারতো। আল্লাহর হবিবর পক্ষ ধরে খানায় খাবার দেওয়ানো সুরে কাউসারের একটা অংশ লাগানি হইল, ইন্না আ'তাইনাকাল কাউসার। আর হইল যদি তোমরা খাও, আমি এটা বানাইলে যেটা আল্লাহর কালাম না, তো ওটার অনুরূপ ও ইন্না আ'তাইনাকাল কাউসারের অনুরূপ একটা বাক্য তোমরা আনয়ন করো, তোমাদের প্রতি চ্যালেঞ্জ করা হইল, চ্যালেঞ্জ হইল। তারার মাঝে যারা বড় বড় কবি সাহিত্যিক আছিল তারা দিন রাত প্রচেষ্টা করলো, কিন্তু কুরআনের অনুরূপ একটা টুকরা তারা আনয়ন করতে পারলো না। শেষ পর্যন্ত তারা অপারগ হইয়া ইদা করলো, ওটার তলে দিয়া লেখি দিল, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোনো মানুষের রচিত কালাম না। সুবহানাল্লাহ, স্বীকার করিল তারা, এটা কোনো মানুষের বানাইল না, এটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রায় দুজরা মুবারক কুরআন শরীফ তিলাওয়াত করতাম, বড় বড় লিডার কাফির দেখুন আসলাম গিয়া শুনতাম, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শয়বা, রবিয়া, ওলীদ ইতা গিয়া শুনতাম। একদিন দেখিয়া দুনিয়া আইরা একজনের দেখা হয়ে গেছে, আবু জেহেলে আবু সুফিয়ান দেখবা ইলা দে অল আইলা, ইতা যদি আমরা যুবক পাইতে তো অলি দেবাকে মোহাম্মদ। তারা একটা বৈঠক করলো, যারা বড় বড় যারা নেতৃস্থানীয় আছিল, তারা একটা বৈঠক করিয়া এটা স্বীকার করলো যে কুরআন আসলে বাস্তবে এটা আল্লাহর কালাম, এটা মুহাম্মদের বানাইল নাই। কিন্তু আমরা তো সমাজ রক্ষার কারণে এটা বিশ্বাস করতাম পারি না। নাউযুবিল্লাহ, সমাজ রক্ষার লাগিয়ে তারা এটা বিশ্বাস করতে পারে। এই কুরআন শরীফ সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, কুরআনের মাঝে সবকিছু আছে, বিজ্ঞান আছে, দুনিয়ার যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু কুরআনের মাঝে রয়ে গেছে গিয়া। কুরআন যদি আমরা না বুঝিয়া তিলাওয়াত করি তবুও সওয়াব হইব। হুজুরে ফরমাইছেন, কেউ যদি আলিফ লাম মিম এই অংশটুকু পাঠ করে তাহলে তার আমলনামা ৩৩০ কি লেখা হইব। আর এখানে ৩টা হরফ আছে, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম রে সহি করিয়া তিলাওয়াত করে তার আমলনামা ৩৩০ নেকি লেখা হইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সুতরাং এই কুরআন শরীফ কেউ অর্থ বুঝিয়া পড়ক অথবা না বুঝিয়া পড়ক তার আমলনামা সওয়াব লেখা হইব। যারা সর্বদা কুরআন শরীফ পড়বা এরার আমলনামা সওয়াব লেখা হইব। কুরআন শরীফ তিলাওয়াত লাগিয়েছে। সবচেয়ে বালা সময় আছে রমজান শরীফের মাস, এই মাসও বেশি বেশি কুরআন তিলাওয়াত করা হয়েছে, কারণ এই মাস নাজিল হয়েছে কুরআন শরীফ রমজান শরীফের মাস। এমনি আমরা তিলাওয়াত করতাম। হুজুরে ফরমাইরা
মান কারাল কুরআন ফাসতাযরাহু ওয়া আল্লালাহু ওয়া রামারাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু মিন আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুমুন নার। কেউ যদি কুরআন শরীফ পড়ে, কুরআন শরীফের হালাল বুঝিয়া আরাম বুঝিয়া কুরআন শরীফ তিলাওয়াত করে, তাহলে অর্থাৎ লম্বা বাটি ঠিক করিয়া কোরআন শরীফ পড়ে, তাহলে আল্লাহ করে আমি তারে বেহেশত দাখিল করব, আর তার সুপারিশে তার গোষ্ঠীর তার বংশর এমন 10 জন মানুষে আমি বেহেশত দিব যারার উপরে দুজখের আগুন ওয়াজিব হয়ে গেছিল। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন শরীফ পড়তাম, আমরা কোরআন ধরে দূরে সরে গেছি, কোরআন পড়িয়েন না, অনেকে জানি কোরআন দিলাম কিন্তু পড়িয়েন না। শাইরে করা ও জমানে মে মুআজ্জিজ थे মুসলমান কর আর তুম খার হুয়ে তারিখে কোরআন কর। আগর জমানার মুসলমানেরা সম্মানিত আসলা, নেতৃস্থানীয় আসলা কোরআন রে অনুসরণ করিয়া, আর তোমরা লাঞ্ছিত রায়, তোমরা বঞ্চিত রায় কোরআন রে ছাড়ি দেওয়ার কারণে। সুতরাং আমরা যারা কোরআন জানি পড়া, আমরা বেশি বেশি কোরআন পড়তাম। আল্লাহ আমরা তৌফিক দিক, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। জুড়িত নেই, একজন ছাত্র মানুষ অ্যাক্সিডেন্ট করছে, মারাত্মক দুর্ঘটনা ঘটছে, যে আমরা যাইতে সময় বাইরে কিছু সহযোগিতা করিয়া যাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين لا إله